হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 19 নিয়ে আলোচনা করব। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। তো ডাইরেক্টলি যাব। নাম্বার 1, কোন অপরাধে প্রাক্তন রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ইরাকের আদালত? তো যে অপরাধে প্রাক্তন রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ইরাকের আদালত তা হচ্ছে দুজেইল গণহত্যা। নেক্সট নাম্বার 2, বাংলা ভাষায় বাংলা ভাষায় অস্ট্রোফিজিক্সের বই বিশ্বজীবনীর লেখক কে? তো বাংলা ভাষায় অস্ট্রোফিজিক্সের বই বিশ্বজীবনীর লেখক হচ্ছেন মণি ভৌমিক। নেক্সট নাম্বার 3, মহিলা মহাকাশচারী হিসেবে মহাশূন্যে সবথেকে বেশি সময় হাঁটার রেকর্ড কার? তো মহিলা মহাকাশচারী হিসেবে মহাশূন্যে সবথেকে বেশি সময় হাঁটার রেকর্ড হচ্ছে সুনিতা উইলিয়ামসের। নেক্সট নাম্বার 4, জীবনীমূলক গ্রন্থের নাম রোমান্সিং উইথ লাইফ কাহিনীর সম্পর্কিত ব্যক্তি কে? তো জীবনীমূলক গ্রন্থের নাম রোমান্সিং উইথ লাইফ কাহিনীর সম্পর্কিত ব্যক্তি হচ্ছেন ধীরুভাই আম্বানি। নেক্সট নাম্বার 5, ঋতুপর্ণ ঘোষ নির্দেশিত যে চলচ্চিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করেন তার নাম কি? তো ঋতুপর্ণ ঘোষ নির্দেশিত যে চলচ্চিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন তা হচ্ছে দ্য লাস্ট লিয়ার। নেক্সট নাম্বার 6, অ্যানথ্রাক্স রোগের চিকিৎসার জন্য বিজ্ঞানীরা যে নতুন রাসায়নিক পদার্থটি আবিষ্কার করেছেন তার নাম কি? তো অ্যানথ্রাক্স রোগের চিকিৎসার জন্য বিজ্ঞানীরা যে নতুন রাসায়নিক পদার্থটি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে সিক্স থাওগুয়ানোসিন। নেক্সট নাম্বার 7, বিশ্বের সর্বাধিক কার্বন ডাই অক্সাইড উৎপাদনকারী দেশ কোনটি? তো বিশ্বের সর্বাধিক কার্বন ডাই অক্সাইড উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। নেক্সট নাম্বার 8, ভারত সভা স্থাপিত করেছিলেন কে এবং কখন? তো ভারত সভা স্থাপিত করেছিলেন সুরেন্দ্রনাথ 1876 সালে। নেক্সট নাম্বার 9, ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ কে ছিলেন, যাকে ফাঁসিতে চড়ানো হয়েছিল? তো ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ ছিলেন ক্ষুদিরাম বসু। নেক্সট নাম্বার 10, সিপাহী বিদ্রোহ কে জাতীয় স্বাধীনতার একটি সিপাহী বিদ্রোহকে জাতীয় স্বাধীনতার একটি পরিকল্পিত যুদ্ধ বলেছিলেন কে? তো সিপাহী বিদ্রোহকে জাতীয় স্বাধীনতার একটি পরিকল্পিত যুদ্ধ বলেছিলেন ভি ডি সাভারকর। নেক্সট নাম্বার 11, ভারতীয় সঙ্গীত শুধু মানুষকে নয় প্রাণীদেরও মুগ্ধ করে, এটি কে বলেছেন? তো ভারতীয় সঙ্গীত শুধু মানুষকে নয় প্রাণীদেরও মুগ্ধ করে, এটি বলেছিলেন আমির খসরু। নেক্সট নাম্বার 12, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার সদর দপ্তর ছিল বা আছে মুম্বাইতে। নেক্সট নাম্বার 13, ভারতের পুলিশি ব্যবস্থার প্রবর্তক কে বা পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন কে? তো ভারতের পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট নাম্বার 14, কাশ্মীরের আকবর বলা হয় কাকে? তো কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। নেক্সট নাম্বার 15, ইস্ট ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট অ্যান্ড টুয়েন শ্যাল নেভার মিট, এই উক্তিটি কে বলেছেন? তো ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট অ্যান্ড টুয়েন শ্যাল নেভার মিট, এই উক্তিটি কিপলিংয়ের। নেক্সট নাম্বার 16, ফাদার মার্টিন ছদ্মনাম ব্যবহার করেছিলেন কে? তো ফাদার মার্টিন ছদ্মনাম ব্যবহার করেছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নেক্সট নাম্বার 17, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম কি? তো ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে গুলজারিলাল নন্দ। নেক্সট নাম্বার 18, দ্য এলিফেন্ট, দ্য টাইগার অ্যান্ড দ্য সেলফোন গ্রন্থের রচয়িতা কে? তো দ্য এলিফেন্ট, দ্য টাইগার অ্যান্ড দ্য সেলফোন গ্রন্থের রচয়িতা ছিলেন শশী থারুর। নেক্সট নাম্বার 19, সম্প্রতিকালে নাসা মঙ্গল গ্রহের জল ও বস্তুকণা পরীক্ষার জন্য যে চালকহীন মহাকাশযান পাঠিয়েছে তার নাম কি? তো সম্প্রতিকালে নাসা মঙ্গল গ্রহের জল ও বস্তুকণা পরীক্ষার জন্য যে চালকহীন মহাকাশযান পাঠিয়েছে তার নাম হচ্ছে ফিনিক্স। নেক্সট নাম্বার 20, ভারতের যে অভয়ারণ্যে স্টিভ আরউইনের স্মৃতিতে একটি কুমির সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে তার নাম কি? তো ভারতের যে অভয়ারণ্যে স্টিভ আরউইনের স্মৃতিতে একটি কুমির সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে তার নাম হচ্ছে নেইয়ার অভয়ারণ্য, যা কিনা কেরালায় অবস্থিত। নেক্সট নাম্বার 21, বাংলার প্রথম নির্বাচিত রাজা গোপাল কে ছিলেন? তো বাংলার
প্রথম নির্বাচিত রাজা গোপাল ছিলেন হচ্ছে এটা হচ্ছে কোশ্চেনটা এরকম হতো, বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন? তো বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন 750 খ্রিস্টাব্দে রাজা গোপাল। নেক্সট নাম্বার 22, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? তো বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 23, লাইফ ডিভাইন দিব্যজ্ঞান গ্রন্থটি কে লিখেছেন? তো লাইফ ডিভাইন বা দিব্যজ্ঞান গ্রন্থটি লিখেছেন অরবিন্দ ঘোষ। নেক্সট নাম্বার 24, গদর শব্দের অর্থ কী? তো গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। নেক্সট নাম্বার 25, নৌ বিদ্রোহ প্রথম হয়েছিল কবে? তো নৌ বিদ্রোহ প্রথম হয়েছিল 1946 সালের 18ই ফেব্রুয়ারি। নেক্সট নাম্বার 26, সম্প্রতি ইসরো যে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে তার নাম কি? তো সম্প্রতি ইসরো যে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে তার নাম হচ্ছে ইনস্যাট 4 সিআর। নেক্সট নাম্বার 27, ভারতের যে রাজ্য সরকার সুজলা প্রকল্প শুরু করেছে সে রাজ্যটি কোনটি? তো ভারতের যে রাজ্যের রাজ্য সরকার সুজলা প্রকল্প শুরু করেছে সেই রাজ্যটি হচ্ছে কেরালা। নেক্সট নাম্বার 28, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট নাম্বার 29, বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন কে? তো বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। নেক্সট নাম্বার 30, প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন কে? তো প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট নাম্বার 31, ভূপাল গ্যাস দুর্ঘটনা নিয়ে ভারতীয় লেখক ইন্দ্র সিংহের যে গ্রন্থটি বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল তার নাম কি? তো ভূপাল গ্যাস দুর্ঘটনা নিয়ে ভারতীয় লেখক ইন্দ্র সিংহের যে গ্রন্থটি বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল তার নাম হচ্ছে অ্যানিমেলস পিপল। নেক্সট নাম্বার 32, মুঘল সম্রাটের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় সে সম্রাট কে ছিলেন? তো মুঘল সম্রাটের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় যেই সময়টাকে, সেই সময় সম্রাট ছিলেন শাহজাহান। নেক্সট নাম্বার 33, 1809 খ্রিস্টাব্দে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, তার সাথে সম্পর্কিত ঘটনা কী ছিল? তো 1809 খ্রিস্টাব্দে যে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সেখানকার সম্পর্কিত যে বিশেষ ঘটনা সেটি এরকম ছিল, অমৃতসর সন্ধি 1809 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ ও শিখদের মধ্যে, অর্থাৎ শিখদের যে হচ্ছে নেতা বা রাজা ছিল সেটা হচ্ছে কি রঞ্জিত সিং, তার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিল। তো এই ছিল আমাদের 33টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। আগামী WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 19। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।